সাদিয়া আয়মান বিজ্ঞাপনে ছোট একটি চরিত্র, তারপর বিজ্ঞাপন থেকে মডেলিং, এরপর নাটক। এখন হয়ে উঠেছেন হাজারো মানুষের পছন্দের অভিনেত্রী, হাজারো তরুণের ক্রাশ। তার ঝুলিতে রয়েছে অসংখ্য জনপ্রিয় নাটক। সাদিয়া আয়মানের চেহারা, হাসি এবং তার ব্যক্তিত্ব যেমন মানুষকে বিমোহিত করে, তেমনি তার অভিনয় সাধারণ মানুষকে মুগ্ধ করে। নাটকের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রে পদার্পণ ঘটেছে এই সুন্দরী, গুণী, প্রতিভাবান অভিনেত্রীর। ৪০০ বছর আগের বাংলা গীতিকার, ময়মনসিংহ গীতিকার কাজল রেখা পালা অবলম্বনে নির্মিত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। আজ আমরা জানব বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে হাজারো মানুষকে মুগ্ধ করা এই তরুণীর ব্যক্তিগত জীবন, শোবিজ অঙ্গনে পদার্পণ ও ভাইরাল ইস্যু। ব্যক্তিগত জীবন। সাদিয়া আয়মান জন্মগ্রহণ করেছেন ১৭ মার্চ ১৯৯৮ সালে। তার বর্তমান বয়স ২৬ বছর। বর্তমানে সাদিয়া আয়মান ঢাকায় বসবাস করেন, কিন্তু তার জন্মস্থান বরিশাল। সাদিয়া আয়মান পেশায় মডেল ও অভিনেত্রী। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এলএলবি নিয়ে পড়াশোনা করছেন। শোবিজ অঙ্গনে পদার্পণ। সাদিয়া আয়মান মূলত মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে দেখা যায় সাদিয়া আয়মানকে। সাদিয়া আয়মান তার ক্যারিয়ারে প্রায় ৪০টির বেশি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনগুলো হল বিকাশ অ্যাপের বিজ্ঞাপন, ফুড পান্ডার বিজ্ঞাপন, ইস্পাহানি চায়ের বিজ্ঞাপন। বিজ্ঞাপনের আগে তিনি ইউটিউবে কিছু শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন। সাদিয়া আয়মানের ছোট পর্দায় অভিষেক হয় ২০১৯ সালের টু বি ওয়াইফ নাটকের মধ্য দিয়ে। তবে মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামে নাম এই নাটকের মধ্য দিয়ে তিনি লাইমলাইটে আসেন। তবে সাদিয়া আয়মানের এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা কাজ হচ্ছে শিহাব শাহীন পরিচালিত মায়া শালিক ওয়েব ফিল্ম। এই ওয়েব ফিল্মটিতে সারা চরিত্রে পুরোপুরি মিশে গিয়েছিল সাদিয়া আয়মান। এই ওয়েব ফিল্মের মাধ্যমে এই অভিনেত্রী বাংলাদেশের নাটক প্রাঙ্গণে বিশাল একটি জায়গা তৈরি করে নেন। এই ওয়েব ফিল্মের পরে এই অভিনেত্রীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় করেছেন জনপ্রিয় পরিচালক, নাট্য নির্মাতা ও অভিনেতাদের সাথে। সাদিয়া আয়মান সবচেয়ে বেশি নাটক করেছেন খায়রুল বাশারের বিপরীতে। এছাড়াও জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব ও জোবানের মতো প্রথম সারির অভিনেতাদের সাথে অসংখ্য নাটকে কাজ করেছেন। খায়রুল বাশারের বিপরীতে দই ফুচকা, দুধ ফুচকা 2, সাঁতার ও বাবুই পাখির বাসা সহ বেশ কিছু মানসম্মত কাজ করেছেন সাদিয়া আয়মান। তৌসিফ মাহমুদের বিপরীতে ফুলের নামে নাম ও কষ্টের নামে মায়া, এই দুটি নাটক বেশি জনপ্রিয়তা পেয়েছে। অপূর্বর বিপরীতে টু বি ওয়াইফ নাটকের মধ্য দিয়ে অভিষেকের পর উপহার দিয়েছিলেন মায়া শালিকের মতো নাটক। ভাইরাল ইস্যু। কিছুদিন আগে সাদিয়া আয়মানের একটি ভিডিও ফাঁস হয়। সেই ভিডিওতে দেখা যায় সাদিয়া আয়মান কোনো এক সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছিলেন। সেই সময় সাদিয়া আয়মানের ভিডিও করা হয়, যে ভিডিওটি এই অভিনেত্রীকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলেছে। শুধু তাই নয়, এই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করেন সাদিয়া আয়মান। সেই সাংবাদিককে অভিযোগের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়। সাদিয়া আয়মান বলছেন, বিনা অনুমতিতে এই ভিডিও ধারণ করা হয়। অন্যদিকে কিছু নেটিজেনরা বলছে, সাদিয়া আয়মান ভিডিওর বিষয়টি জানত। আমরা চাইব এই প্রতিভাবান, গুণী অভিনেত্রী এই সকল সমালোচনাকে তোয়াক্কা না করে কাজের প্রতি মনোযোগী হয়, মানসম্মত কাজ উপহার দিয়ে সকলের মনিকোঠায় ঠাঁই করে নেবে।